হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার টাকা বন্ধ করলো সরকার, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু অনেক মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে না। এই কারণগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু নতুনভাবে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন যে সকল মহিলারা, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না। তার প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাবো। এবার হাজার হাজার মহিলা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হতে চলেছেন। আপনারা অনেকেই জানেন, স্ট্যাটাসে চেক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পেমেন্ট প্রসেস এ টু স্টার্ট লেখা আছে, ব্যাংক ভ্যালিডেশনের জন্য আছে। তার পরেই কিন্তু আপনাদের এই একটা খারাপ খবর চলে আসছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার লক্ষ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু আর আসবে না। কীভাবে আসবে না, বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। নতুন যারা বিশেষ করে মহিলা, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা, কারণ তাদের এই সমস্যাটা কিন্তু একটা বিরাট বড় কিন্তু সমস্যা। এই সমস্যাটা কিন্তু সমাধান আপনি কীভাবে করবেন তার পদ্ধতিও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন, যে সকল মহিলারা এই মাসে টাকা পেতে চলেছেন, আমি আপনাদেরকে গতকাল তার আগের দিন বিভিন্ন ভিডিও দিয়ে থাকি লক্ষ্মীর ভান্ডারে, এবং সেখানে স্ট্যাটাসে কি পরিবর্তন আসছে, কখন কি আসছে সেগুলো দিয়ে থাকি। কিন্তু অনেকে আপনারা কমেন্ট করছেন যে ভ্যালিডেশন ইরর রয়েছে, এবং আপনাদেরকে 3 ধরনের আজকে আমি সমস্যা দেখাবো। এর পরের ভিডিওতে আপনাদেরকে আরও 10 রকমের সমস্যা কিন্তু দেখাবো, কারণ 10 রকমের স্ট্যাটাস পরিবর্তন আপনাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে। এখন আমি 3 রকমের পরিবর্তন দেখাচ্ছি, যেটা সব থেকে বেশি হচ্ছে। তো দেখুন, এখানে প্রথমেই যে দেখব, এখানে একটা অ্যাপ্লিকেশনের ফাইনাল অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং ফাইনাল অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু এর যে স্ট্যাটাস, সেখানে যদি দেখি তাহলে কিন্তু এই মহিলা কোনো দিন টাকা পাবে না। অর্থাৎ এর যা সমস্যা হয়েছে না, এখানে কোনো দিন সে কিন্তু টাকা পাওয়ার যোগ্যই না। কি হবে, এখানে দেখছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় যদি আপনি দেখেন, তাহলে কিন্তু এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরর, অর্থাৎ আপনি কিন্তু কোনো রকমভাবে টাকা পাবেন না ব্যাংকের অ্যাকাউন্টে। কারণ কি? কারণ হচ্ছে এই জায়গাতে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড পেন্ডিং অ্যাট ভেরিফায়ার ইন্ড, অর্থাৎ আপনাদের যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়নি তার জন্য এখানে ফেল্ড করা হয়েছে। আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকের যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে নিজের ব্যাংকে তাদের যে অফিসার রয়েছে, নোডাল অফিসার রয়েছে, তাদের কাছে এই ফরওয়ার্ড করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে, যে যাচাই করার জন্য অ্যাকাউন্টটা সঠিক আছে কিনা আর অ্যাকাউন্টটা চালু আছে কিনা, যেহেতু টাকা দেওয়া হবে। তো এর জন্য যখন ভেরিফাই করতে যায় ব্যাংক কর্তৃপক্ষ, তখন দেখে যে এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড, অর্থাৎ অ্যাকাউন্ট কিন্তু কোনোরকমভাবে এখানে ভেরিফাই হয়নি, তাই এখানে ভ্যালিডেশন যেটা ইরোর। তো তারপর দেখছেন নিচের দিকে যদি দেখি, তাহলে এটা এসবিআই ব্যাংক আছে। তো অ্যাকাউন্টের জায়গাতে কি লিখেছে দেখুন, এখানে আরও একটা লাল কালি দিয়ে দিয়ে দিয়েছে যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর এসি, মানে অ্যাকাউন্ট আপনার যেটা এসি ব্লক। তো এই যে এসি ব্লক বলে লেখা আছে এখানে, তো এর মানে হচ্ছে একটাই, যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। অনেকে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন, কিন্তু দীর্ঘদিন ধরে তার সঙ্গে লেনাদেনা নেই সেই ব্যাংকের সঙ্গে, এবং টাকা তোলা নাই, জমা দেওয়া নাই, এগুলো কিন্তু করে না। এর জন্য তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই সমস্যা, অ্যাকাউন্ট কিন্তু ব্লক করা হয়েছে। তো এর জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য আপনাদের এখন এই মুহূর্তে এই মাসে কিন্তু টাকা পাবেন না, আগামী সামনের মাসেও টাকা পাবেন না। কারণ এই মাসে টাকা পাবেন না আপনি, এবং আগামী সামনের মাসে যদি আপনাকে পেতে হয়, তাহলে আপনাকে স্বাভাবিকভাবে আপনাকে ভিডিও অফিসে গিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটাকে ঠিক করে তারপর আপনাকে আবার নতুন করে সেখানে এডিট করে তারা আপলোড করবে, তারপরে কিন্তু আপনার পেমেন্ট স্টার্ট হবে। এটা স্বাভাবিক ব্যাপার। তো এই যে ব্যাংকের অ্যাকাউন্টের সিস্টেমটা আপনি ঠিক করবেন, সেটা কিন্তু আপনাদের একদিনে ঠিক হবে না, প্রায় 7 থেকে 10 দিন সময় লাগবে। এবং তারপরে যখন আপনি ভিডিও অফিসে যাবেন, এখন কিন্তু এডিটের কাজ সব ভিডিওতে আপনাদের করবে না, কারণ এই মুহূর্তে এখন শুধুমাত্র নতুন করছে এবং অ্যাপ্রুভাল করছে। এখানে এখন কিন্তু এডিটের অপশান সবসময় খোলা থাকে না, তবে আপনার ভিডিওতে আপনি গিয়ে কিন্তু দেখতে পারেন। এবার দ্বিতীয় যে সমস্যা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দ্বিতীয় সমস্যা দেখুন, এটাও একই ব্যাপার, যে ভ্যালিডেশন ইরর রয়েছে, ফেল্ড হয়ে গেছে, ভ্যালিডেশন হয়নি। এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অর্থাৎ গ্রামীণ ব্যাংক, এটা সেই আইএফএসসি কোডটা পাঞ্জাব ন্যাশনালের। যাই হোক, তো এখানে দেখছেন এর যে ব্যাপারটা, এই লক্ষ্মীর ভান্ডারটা দেখুন যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরর। তো এই লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু করা হয়েছিল, এই লক্ষ্মীর ভান্ডারটা করেছিলাম আমি। তো এই লক্ষ্মীর ভান্ডারটা করে দেওয়ার পরে দেখছেন যে অ্যাপ্রুভ তো হয়ে গেল, অ্যাপ্রুভ করা হয়েছে, করে দেওয়ার পর এখানে দেখছেন যেটা কয়েকটা দিন বাদ দিয়ে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরর। তো যেখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরর যখন করা হয়েছিল এই অ্যাপ্লিকেশনটা, তখন কিন্তু ব্যাংকের বইটা চালু ছিল, কিন্তু পরবর্তীতে এখন কিন্তু ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে। এখানে পরিষ্কার লিখে দিয়েছে যে অ্যাকাউন্ট ক্লোজ অর ট্রান্সফার। তো অ্যাকাউন্ট ক্লোজ হয়েছে নয়তো ট্রান্সফার হয়েছে, এই দুটোর মধ্যে একটা কারণ এখানে উল্লেখ করেছেন।
এবার এর কারণটা কি হতে পারে? এর কারণটা হচ্ছে কেওয়াইসি জমা নেই, এই কেওয়াইসি আপডেট করা নেই ব্যাংকের অ্যাকাউন্টে, এর জন্য ইরর করা হয়েছে এবং অ্যাকাউন্ট ক্লোজ করা হয়েছে। কেওয়াইসি যদি জমা করে সেক্ষেত্রে কিন্তু তার চালু হয়ে যাবে। এবার দেখুন এখানে তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর। তো অনেকের দেখাচ্ছে নেম ভ্যালিডেশন ম্যাচিং, যেটা অনেকের 0% দেখাচ্ছে, অনেকের 1% দেখাবে, অনেকের 10%, 50%, মানে এক কথায় 1 থেকে 100%-এর মধ্যে আপনাদের দেখাবে যদি আপনাদের আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে অমিল থাকে। আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের নামের সাথে অমিল, কীরকম অমিল আপনাদেরকে একটু বলে দিই। দেখা গেল যে এখানে আমি সাধারণভাবে এই মহিলার নামটা আমি বলছি, এই মহিলার নাম হচ্ছে শেফালি খাতুন বিবি। তো দেখুন এখানে এই যে 96% করা হয়েছে, এই 96% মানে 4%, এই 4% হলে 100% হয়ে যেত, 4% কেন হয়নি? তো এর আধার কার্ডে ব্যাংকের অ্যাকাউন্টে 2 জায়গাতেই শেফালি খাতুন বিবি লেখা আছে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। কিন্তু যখন এন্ট্রি করে, নামটা যখন এন্ট্রি করে লক্ষ্মীর ভাণ্ডার, তখন এর খাতুন বানানটা দেখুন এখানে KH টিটা দেয়নি, এই একটা শুধু অক্ষর না দেওয়ার কারণে, একটা লেটার না দেওয়ার কারণে এর কিন্তু 4% এখানে বন্ধ হয়ে গেছে। তো দিয়ে এখানে এই যে 96% করে দেওয়া হয়েছে এবং ভ্যালিডেশন ইরর করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন বিষয়টা, যে আপনাদের যদি লক্ষ্মীর ভাণ্ডারে কোনো রকম নামের অমিল থাকে, এবার এটা তো এন্ট্রি করতে যে ভুল হয়েছে, এবার আপনাদের যদি এরকম থাকে, কথার কথা যে শেফালি খাতুন বিবি, আপনার আধার কার্ডে ব্যাংকের বইয়ে লেখা আছে শেফালি খাতুন, যদি এরকম লেখা থাকে তাহলেও কিন্তু আপনি টাকা পাবেন না, আপনার তাহলেও কিন্তু টাকা আটকে যাবে। এবং এখানে লেখা চলে আসবে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর, আপনাদের সেই স্কোরটা এখানে দেখাবে। এবার দেখা যাচ্ছে যে এই স্কোরটা কীভাবে ঠিক হবে, এটা আপনি বিডিও অফিসে কীভাবে ঠিক করতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এই বিষয়ে আমরা কাজ করি, এর জন্য আপনাদেরকে পুরো বিষয়টি জানাতে পারবো। তো দেখুন নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর যেটা, এটা আপনার একমাত্র যদি আপনাদের এই জায়গাতে পার্সেন্টটা যদি 50%-এর নিচে থাকে এবং দেখা যাচ্ছে 30%, 40%, 37% এরকম যদি লেখা থাকে, তাহলে কিন্তু আপনাদের বিডিও অফিসে গিয়ে জমা করবেন ফর্ম, তখন আপনাদের এডিট করে সেটা কিন্তু ঠিক করা যাবে না। অর্থাৎ যদি আপনাদের 30%, এক কথায় 50%-এর নিচে যদি এই পার্সেন্টটা দেখায় নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর, তাহলে কিন্তু আপনাদের এডিট করে এটা ঠিক হবে না। এই অ্যাপ্লিকেশনটাকে ফাইনালি ডিএম অফিস থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট অফিস থেকে ক্যান্সেল করতে হবে, রিজেক্টেড করতে হবে, করার পরে আবার নতুনভাবে আপনাকে বিডিও অফিস থেকে তারা এন্ট্রি করে দিবে এবং অ্যাপ্রুভাল করার পর আপনার টাকাটা আসবে। যদি দেখা যাচ্ছে 50%-এর ওপরে আপনাদের, যেমন এটা 96% ম্যাচিং হয়েছে, এরকম যদি হয়, তাহলে কিন্তু আপনাদের এডিট করে তারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট বুকটা নিয়ে যাবেন, এডিট করে দিবে, তাহলে কিন্তু তাদের টাকা এবার ঢুকে যাবে। যদি এরকম হয় 50%-এর ওপরে, আর যদি 50% নিচে ম্যাচিং থাকে, তাহলে কিন্তু ডিএম অফিস থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে আপনাকে এটা রিজেক্টেড করানোর পর আবার হবে, এটা কিন্তু সময়ের ব্যাপার। এবার আপনাদেরকে বলি, এই যে বিভিন্ন রকম সমস্যা, এর থেকেও আরও বড় বড় সমস্যা আছে স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু এত সমস্যা ধরা পড়তো না, কিন্তু এখন কিন্তু বেশি সমস্যাগুলা ওয়েবসাইটে যেহেতু সার্ভার এখন কড়া করেছে, অনেক ভালো করেছে, এর জন্য এগুলো ধরা হচ্ছে। এবং নেমের যদি কোনো রকম নেম ভ্যালিডেশন আপনাদের ইরর দেখাচ্ছে বা নেম ভ্যালিডেশন ম্যাচিং দেখাচ্ছে, এগুলো একটাই কারণ, সেটা হচ্ছে নামের ভুলভাল, নামের মিল নেই, অমিল আছে। ব্যাংক অ্যাকাউন্টে এক নাম, আধার কার্ডে এক নাম। আর এই যে ক্লোজ অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে বা KYC করা নেই, বা চলতে চলতে আপনাদের কোনো রকম কারণে স্টপ হয়ে বসে আছে, টাকা পয়সা নেই, এই সমস্ত কারণ কিন্তু হয়। তো আমি আপনাদেরকে বলবো, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আপনাদের অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টটাকে চালু রাখুন এবং লেনদেন করুন একটু, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে টাকা ঢুকতে। আর যাদের এরকম সমস্যা হয়ে বসে আছে, তাদের ক্ষেত্রে বলবো দ্রুত আপনি বিডিও অফিসে যাবেন, কিন্তু এখন আপনি বিডিও অফিসে অবশ্যই খোঁজ নেবেন, কিন্তু এখন সমস্ত বিডিও অফিসে আপনাদের এডিটের কাজটা করবে না, কারণ এডিটের কাজটা সব সময় মানে অপশানটা চালু থাকে না বিডিও অফিসে, এর জন্য আপনাদের অবশ্যই খোঁজ নিয়ে সেই বিষয়টা দেখবেন। আশা করছি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দিলাম, সঠিক ইনফরমেশন যেটা সেটাই দিলাম, কারণ এই বিষয়ে আমরা কাজ করি, এর জন্য আপনাদেরকে বোঝাতে